নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে নবম শ্রেণী গণিত কোষে দেখি 4 পেজ নাম্বার 45। অর্থাৎ তোমাদের অঙ্ক বইয়ের যদি 45 নাম্বার পেজ বার করো তাহলে 45 নাম্বার পেজে তোমরা এই যে 14 দাগের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি ওই পেজে দেখতে পাবে। আজকের এই ক্লাসটিতে এই 14 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের তোমাদের আমি কিন্তু 1 থেকে 13 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে 1 থেকে 13 দাগ পর্যন্ত যতগুলি ক্লাস দেওয়া আছে প্রত্যেকটি ক্লাস একটু গুরুত্ব দিয়ে আগে দেখো। আর আজকে এখন শুরু করব এই 14 দাগের অঙ্কটি। এই অঙ্কটি বা ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে, এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং সুন্দরভাবে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার 14 নাম্বার অঙ্কটি। এবার 14 নম্বর অঙ্কটি আমরা একটু পড়ে নিই যে কি বলেছে। দেখো, বলেছে যে দেখাও যে, তার মানে কি আমাদের দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে কি 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তার মানে আমাদের দেখাতে হবে এই 4টি বিন্দু যোগ করলে কিভাবে রম্বস তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে আমাদের দেখাতে হবে। এখন রম্বস কখন আমরা বলতে পারবো যে বিশেষ করে একটা চতুর্ভুজ কখন রম্বসে পরিণত হবে, এই বিষয়টা আমাদের আগে একটু বুঝতে হবে। একটা চতুর্ভুজ তখনই রম্বসে পরিণত হবে যখন তার প্রত্যেকটি বাহু সমান আমরা দেখাতে পারবো। একটি চতুর্ভুজের যদি 4টে বাহু সমান দেখাতে পারি তাহলে অঙ্কটি আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে এইবার একটু এদিকে দেখো, আমরা একটু সরাসরি লিখে নিতে পারি। একটু লিখে নিই আমরা যে মনে করি ওকে, মনে করি এ একটা বিন্দু নিলাম। ওকে, এ একটা বিন্দু। এবার এ বিন্দুর স্থানাঙ্কটা প্রথমটা আমরা ধরি 2,5, ওকে, কমা বি, তার স্থানাঙ্কটা আমরা 5,9 লিখে রাখলাম। তারপরেরটা যদি আমরা সি ধরি, এর স্থানাঙ্ক 9,12 এবং লাস্টে যদি ডি ধরি যার স্থানাঙ্ক 6,8। ওকে, তার মানে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের কৌণিক বিন্দু। একটি চতুর্ভুজের এরা যথাক্রমে এরা বলতে এ বি সি ডি, এরা যথাক্রমে কৌণিক বিন্দু। ওকে, এই লাইনটা আমরা একটু লিখবো। তারপরে কি বলেছে যে আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? এই লাইনটা একটু লিখে দিতে হবে যে প্রমাণ করতে হবে যে, আমি এই লাইনটা লিখছি না, তোমরা একটু লিখে নাও। তারপরে লাইনটা তোমাদের লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে কি চতুর্ভুজটি একটি রম্বস। এই কথাটা তোমরা একটু লিখে নেবে। কি বললাম? প্রমাণ করতে হবে যে চতুর্ভুজটি একটি রম্বস। ওকে, এইবার দেখো, আমরা যদি দুটো করে বিন্দু ধরি, যেমন এ বি এর মধ্যে যদি আমরা একটু ডিসটেন্সটা বের করি যে এ বি ইকুয়াল টু, তোমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, এটা স্থানাঙ্ক জ্যামিতির ফর্মুলা তোমরা সকলেই জানো যে রুটের মধ্যে আমাদের হয় x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা তোমরা সকলেই জানো যে স্থানাঙ্ক জ্যামিতি এটা হচ্ছে ফর্মুলা, দূরত্ব নির্ণয় ফর্মুলা। তাহলে এ বির মধ্যে একটা বার করব, তারপর একটা বিসির মধ্যে বার করি। এবার বিসি ইকুয়াল টু সেম ফর্মুলা x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। বিসি হয়ে গেল। এবার সিডি একটা বের করি। সিডির মধ্যে আমরা একটু দেখবো যে কি আসে অ্যাকচুয়ালি ডিসটেন্সটা। সেম ফর্মুলা x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। আর একটা থাকবে আমাদের লাস্টে
এই ডি আর এ বা এডি, ওকে, এডি বা ডিএ সমান সমান সেম ফর্মুলা আমরা লিখবো x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই চারটে ফর্মুলা সেম ফর্মুলা। এবার এই চারটে ফর্মুলা দিয়ে আমাদের চেক করতে হবে বিন্দুগুলি যে প্রত্যেকের দৈর্ঘ্য যদি সেম হয়ে থাকে তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারবো যে এই বিন্দু বা কৌণিক বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি হলো একটি রম্বস। ক্লিয়ার? এবার দেখো এ আর বির মধ্যে যেহেতু আমরা বের করছি তাহলে এ বিটা বসুক ইকুয়াল টু রুট ওভার থাক এ আর বি। তার মানে কি এটা হচ্ছে x1 এটা y1 এটা x2 এটা y2, তার মানে x2 থেকে x1 তার মানে 5 থেকে 2, 5 থেকে 2 যদি বাদ দিই তার হোল স্কয়ার হবে প্লাস এটা 9 থেকে 5 যাবে, 9 থেকে 5 বিয়োগ করে তার হোল স্কয়ার। ওকে, এবার এ বি ইকুয়াল টু রুট ওভার এটা বিয়োগ করলে 3 তার স্কয়ার প্লাস এটা বিয়োগ করলে 4 তার স্কয়ার। পরের লাইনে এ বি ইকুয়াল টু 3 এর স্কয়ার করলে কত হয় 9, 4 এর স্কয়ার করলে 16, তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার যদি যোগ করি 25 হবে। এবার 25 কে যদি আমরা ভাঙাই 5 ইন্টু 5 এ বি ইকুয়াল টু রুট ওভার 5 ইন্টু 5, তাহলে এ বি ইকুয়াল টু এক জোড়া বের হয়ে যাবে, এক জোড়া মানে একটা বের হয় রুটের মধ্যে থেকে, তাই না? তাহলে এ বি ইকুয়াল টু 5। এবার বিসির ক্ষেত্রে আমরা একটু টেস্ট করি যে বিসি ইকুয়াল টু কত আসে। দেখো বিসি ইকুয়াল টু রুট ওভার এটা হচ্ছে বি এটা হচ্ছে সি, তার মানে 9 থেকে 5, 9 থেকে 5 বাদ যাবে তার হোল স্কয়ার প্লাস এটা 12 থেকে 9, 12 থেকে 9 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে বিসি ইকুয়াল টু এটা বিয়োগ করলে আমরা পাবো 4 তার হোল স্কয়ার প্লাস এটা বিয়োগ করলে পাবো 3 তার হোল স্কয়ার। পরের লাইনে বিসি ইকুয়াল টু এটা যদি করি 4 4 16 প্লাস এটা যদি করি 3 3 9, তাহলে বিসি ইকুয়াল টু যোগ করলে 25, এইবার বিসি ইকুয়াল টু রুট ওভার 5 ইন্টু 5। পরের লাইনে বিসি ইকুয়াল টু এক জোড়া মানে একটা বের হবে 5। তারপরেরটা করি সিডির ক্ষেত্রে। এবার সি আর ডি এর ক্ষেত্রে যদি আমরা করি সি আর ডি তার মানে 6 থেকে 9, 6 থেকে 9 যাবে তার হোল স্কয়ার প্লাস 8 থেকে 12 যাবে, 8 থেকে 12 যাবে তার হোল স্কয়ার। সিডি ইকুয়াল টু রুট ওভার 9 বড় 6 ছোট, 9 বড় 6 ছোট, তার মানে বিয়োগ করলে -3 তার স্কয়ার প্লাস 12 বড় 8 ছোট, তার মানে এটাও বিয়োগ করলে -4 তার স্কয়ার। সিডি ইকুয়াল টু রুট ওভার -3 এর স্কয়ার যদি করি 3 3 9, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানো দরকার নেই, তাহলে 9 সেম এটার ক্ষেত্রে মাইনাস বসানো দরকার নেই, 4 4 16, তারপরে সিডি ইকুয়াল টু রুট ওভার 25, সিডি সমান সমান রুট ওভার 5 ইন্টু 5। ওকে, তার মানে সিডি ইকুয়াল টু এক জোড়া থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে সিডির ক্ষেত্রে আমরা 5 পেলাম। এইবার আসি আমরা এডির ক্ষেত্রে কত আসে। এডি ইকুয়াল টু কত, এডি সমান সমান সেম এডি এ আর ডি, তার মানে এটা কত বাদ দেব আমরা 6 থেকে 2 বাদ দেব, 6 থেকে 2 বাদ দিয়ে তার স্কয়ার প্লাস 8 থেকে 5 বাদ দিয়ে তার স্কয়ার, 8 থেকে 5 বাদ দিয়ে তার স্কয়ার, তার মানে এডি সমান সমান রুট ওভার এটা যদি বিয়োগ করি 4, এটা বিয়োগ করলে 4 তার স্কয়ার প্লাস এটা বিয়োগ করলে 3 তার স্কয়ার, তাহলে এডি ইকুয়াল টু 4 4 16 প্লাস 3 3 9, তাহলে এডি ইকুয়াল টু যোগ করলে 25, তাহলে এডি ইকুয়াল টু 25 মানে 5 ইন্টু 5। পরের লাইনে এডি ইকুয়াল টু এক জোড়া মানে একটা বেরিয়ে যাবে। অতএব আমরা এখান থেকে পেলাম যে এবির যে ডিস্টেন্স সেটাও 5 একক, বিসিরও 5 একক পেলাম, সিডিও 5, এডিও 5, তারা প্রত্যেকের 5 করে আমরা দৈর্ঘ্য পেয়েছি। তাহলে এই চতুর্ভুজের যদি প্রত্যেকটি বাহু এবার সমান হয় তাহলে আমরা এখন সরাসরি লিখে দিতে পারি, অতএব চতুর্ভুজটি একটি রম্বস। ক্লিয়ার? অতএব যেহেতু
চতুর্ভুজের চতুর্ভুজের যেহেতু চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব সমান, এখানে আমরা লিখে দিব আর একটু ব্র্যাকেটের মধ্যে যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি সমান সমান 5 একক। যেহেতু চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু 5 একক। ওকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারি অতএব চতুর্ভুজটি একটি রম্বস। অতএব চতুর্ভুজটি একটি রম্বস। ওকে, প্রমাণিত। চতুর্ভুজটি একটি রম্বস প্রমাণিত। এইবার তোমরা বলো যে এই ক্লাসটিতে এই 14 নম্বর অঙ্কটি কারা বোঝনি? যারা বোঝনি তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবা এবং পুনরায় আরেকবার ক্লাসটি একটু রিপিট করে দেখবা। আশা করি যে তোমরা বুঝে যাবে। ওকে, যাই হোক, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর প্রথমেই বলেছি, যাদের যেখানে সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে এই 14 নাম্বার পর্যন্ত তোমরা ক্লাসগুলি বা অঙ্কগুলি একটু ক্লিয়ার করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।